আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো কেউ যদি কাউকে ঘরে ডাকতে যায় এবং দরজায় টোক্কা দেওয়ার পর ভিতরের লোক জিজ্ঞেস করে কে? তাহলে শুধু আমি বলবে না, নিজের নাম বলে পরিচয় দিবে। এই সম্পর্কে দলিল হলো জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তাকে ডাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এ কে? আমি বললাম, আমি। বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তিনি বের হয়ে এলেন আর বলছিলেন, আমি অর্থাৎ আমি কি? এখানে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলাকে পছন্দ করলেন না। আমরা কারো ঘরে গেলে নিজের নাম বলে পরিচয় দিব, যাতে ভিতরের মানুষ বুঝতে পারে। অনেক সময় হয় যে আমাদের কণ্ঠ বোঝা যায় না। আবার অনেক সময় এমনও হয় যে মানুষের শরীর খারাপ থাকে, অসুস্থ থাকলে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে নিজের নাম বলে পরিচয় দিবেন। এটাই হলো নিয়ম, যাতে মানুষ চিনতে পারে। এই হাদিসটি হলো সহিহ মুসলিমের 38-এর 2155 নম্বর হাদিস। হাদিসটি আরও রয়েছে সহিহ মুসলিমের 39-এর 2155, 39-এর 2155 দুইটি নাম্বার। সহিহ মুসলিম হাদিস একাডেমি 5528, 29, 30। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5450, 51, 52। সহিহ মুসলিম দারুস সালাম উর্দু 5635, 36, 37। হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে, যেমন সহিহ বুখারী 6250, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5816, সুনান তিরমিজি 2711, সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 2711, সুনান আবু দাউদ 5187, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 5097, সুনান দারিমি 2672, সুনান ইবনে মাজাহ 3709, মিসকাতুল মাসাবি 4669। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।